ওকে, খাবার খাচ্ছি। আসসালামু আলাইকুম, কে কেমন আছে? আমি একটু খাইতে আসছি, তাই ভাবলাম খাইতে খাইতে একটু দেখা করি সবার সাথে। দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে আপু, রহস্য। একটা টপিক তো অবশ্যই আছে। এবা আহমেদ, হাই আপু, ইউ আর সো প্রিটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা কেমন আছো? আজকে কিছু বলবো না, তোমরা কমেন্ট করবে, আমি কমেন্ট করবো, কমেন্টের উত্তর দিব। জান্নাত বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ জান্নাত। রাত্রে ক্যাপশনটা বলতেছি, এটা হচ্ছে ছিল প্রশ্ন উত্তর পর্ব। এনিথিং ইউ ওয়ান্ট, প্রশ্ন করে আমি উত্তর দিই। আপু কেমন আছে আপনার খালু জানেন? একটু সুস্থ আছে শুনছি। আপা anything else? এমডি আলী আলী কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। কামিজ পাতলে মা নীলা, একটু পরে পরে চেক করি তুমি কিছু পোস্ট করলা কিনা। Tell us more about her new husband. আপু টক দই চানাচুর খায় দেখেন, অনেক মজা, দুইটার মধ্যে একটা এখানে পাওয়া যায় না, দুঃখিত। আমি খাইতেছি ফ্রাইড রাইস। না আমি রেস্টুরেন্টে, আমি রান্না করিনি। আমি খাচ্ছি ফ্রাইড রাইস চাইনিজ রেস্টুরেন্টে বসে। খালি
ডিফারেন্ট এতটুকুই, আমাদের দেশে সাদা চাল দিয়ে রান্না করা হয়, এখানে কালো চাল দিয়ে রান্না করা হচ্ছে। আমি রান্না করে নিব, এটা আমি রেস্টুরেন্টে বসা। ওটা কি খাওয়াবো? কালো কালো কি? কালো চালের ভাত, কালো চাল। Grazie. বাবার যে মৃত্যু, সন্ধিক্ষণে আর ছেলে বান্ধবীর সাথে আগের ছবি শেয়ার করতেছে। আগের ছবি, আজকের ছবি, কালকের ছবি আপনি কি করে জানেন? মেবি কালকের ছবি। এটা তো সে বলছে এটা পুরাতন ছবি, নাও তো হইতে পারে, স্বাভাবিক না? Grazie. আচ্ছা ফাতেমা জোয়েরা, আমাকে একটা জিনিস বলো তো, যদি তুমি শুনতেছো, আমি জানি না, কারণ এখানে লাইনের ডিস্টার্ব থাকার কারণে কতজন দেখতেছে বোঝা যাচ্ছে না। অনামিকা, আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম। এটা কিন্তু ভুল হাদিস যে খাইতে খাইতে সালাম নেওয়া যাবে না, খাওয়াটা মানে গিলে নিয়ে তারপর সালাম নেওয়া যাবে। আমরা ভাবতাম, এরকম ভাবতাম যে খাইতে খাইতে সালাম নেওয়া যাবে না, দাঁড়ায় পানি খাওয়া যাবে না। আপনার দেওয়ার জন্য হলেও দেশে আসেন। শোনো, আমি গেলে বালও ছিটতে পারবো না, ও আমার বাল ছিটতে পারবে না, খামাকা গ্যাঞ্জাম করে লাভ নেই। বরং তোমরা যারা আসো, তোমরা একবার ধরে দাঁড়িয়ে নিয়ে দিয়ে সমস্যা নেই। এমন যে কেমন গেল ও গার্জেন আগে যে ছিল, ওর গার্জেন আজকেও তাই সেই আছে। তার রান্না দিলে আমি কি ঘোড়ার গায়ে ঘাস খাবো? বললাম আর তোমরা জানো, ওই যে এত অনলাইনে এত গাছের করতেছে,
তোমরাও ভালো করে জানো যে এগুলা সবগুলি সবগুলি খাবার কি গ্যাসটা একটু দেখায় হলো একত্র করে আমাদের দেখায় ব্লগার তো হইতে পারবো না বুঝতে পারছি। দেখছো আপু আপনার সৎ খালো, অ্যাকচুয়ালি সৎ খালো বলতে হবে না, খালো বললেই যথেষ্ট। আর সে সুস্থ হবে কি, সে তো মানে বয়স্ক মানুষ, তারপর সে তো এখন অসুস্থ থাকার সময়। অসুস্থ হলো তার কন্যাকে তাকে সুস্থ হতে দিবে আপনার মনে হয়? রুমানা আসলাম মুক্তি লিখছে ফুড লুকস ইয়ামি, ইয়েস ইট ইজ ইয়ামি। এই জন্য তো এখানে আসা। একা একা খাও, দরজা বন্ধ করে খাও। হাই সামথিদা, ব্যাগটা সুন্দর। ব্যাগ কি দেখা গেছে আমার? এত ব্যাপক খাবার দাবারের আয়োজন, আসবো না আরেকটু বড়, নো প্রবলেম। স্বামীর ব্যাগটা সুন্দর, ব্যাগ দেখা গেছে, পরে দেখতে হবে। লিজার শখের রান্নাঘর, আপু একা একা খেও না। দোকান আই তো দোকান থাকলে একটা কথা ছিল, দোকান আই তো। আমার প্রশ্ন, হাসপাতালে এত ভিডিও করে কেমনে ফুটেজ করবো? আসলে এটা আমার প্রশ্ন, আমি বলি আমার আব্বা নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে। একবার আব্বা অসুস্থ, বুঝতে খুবই খারাপ। রাত্রে 3টা বাজে আর নেওয়া যাচ্ছে না, আমি আমার চাচাকে ফোন দিলাম। চাচা এসে আব্বার সামনে বসলো, দোয়াদুরি করলো, কিন্তু অ্যাম্বুলেন্স ডাকে না। আমাকে কি বলে, আল্লাহ আল্লাহ কর। আমি হলাম আরেক গাওড়া, খাবো আল্লাহ করুন, আমার বাপে যাবো ময়রা, আমি করুম আল্লাহ আল্লাহ। হোয়াইট ব্যাগ, এখানে কোনো হোয়াইট ব্যাগ ছিল না, এখানে অন্য কিছু ছিল, আমার তো কালো রঙের ব্যাগ। হয়তো ভুল দেখছি, আমি তোমাকে তারপর আরেকবার দেখা দিব। এখানে কোনো হোয়াইট ব্যাগ নেই। না, এটা চাইনিজ খাবার দেখতেছো না, এটা চাইনিজ রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে বসে। আমি কি করছি, আমার চাচাকে ডাকছি, অ্যাম্বুলেন্স ডাকছি রাত্র 3:30 বাজে। রাত্র 3:30 বাজে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে আব্বাকে।
এর মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে একটা বালিশের দরকার ছিল। আমি আবার তিনতলা থাকতাম তো না, তিনতলা উঠতে বা তিনতলা থেকে নেমে এসা একটা বালিশ দিছি। তো আমাদের বাসা থেকে চোখের থেকে আড়াল হইতে অ্যাম্বুলেন্সটা যতক্ষণ সময় নিছে, আড়াল হয়েছে। তারপর আমি পা ব্যথা আর বাঁচি না। সাত আট মাস প্রসূতি বয়সে অনুকরণ বিক্রি করে সংসার চালাইছে, ভাই জীবন করাতো ওর কাছে 65 কোটি স্বর্ণ থাকলেও থাকতে পারতো এক সময়, এখনো আছে, আসতে পারে। কারণ ও যে প্রফেশনে ছিল, এই প্রফেশনের মানুষ ক্যাশ রাখে কম। Giuro, ma dove ci? আর সানজিদা, তুমি যে কথাটা বলছো এটা অনেক বড় এলিগেশন। কোনো প্রুফ আছে? আবার বলে তার নাকি ব্যাটার লাগে না, 10 বার অন্য বেডখানে গিয়ে ধরে রাখাইয়া এই মুখের মানে না। আসলে ও মুখে এটা মানায় না, ও ব্যাটা ছাড়া চলতে পারবে নাকি পাগল? জীবনে ফাটায়নি। কি বিপদ! আমি ভাবলাম ছোট ছোট আলাপ করবো। আপনার কোনো কমেন্ট আসেনি তো, আপনি রাগ করলে কি করবো মনে করেন? মাঝে মাঝে পেট খারাপ হওয়া ভালো, মাঝে মাঝে একলা খাইতে বের হওয়া ভালো, মাঝে মাঝে একলা ঘুরতে বের হওয়া ভালো, এরকম মাঝে মাঝে রাগ করাও ভালো। নাদিয়া, নাবিলা, এনাম, আরিন, মাম্মা মিয়া, মদফুল নেম। I am looking pretty. Thank you. নাদিয়া, নাবিলা, তোমার ডাক নাম কি? তাই তোমার ডাক নামে রাখতে হতো, এত বড় নামে রাখতে হতো, পাগল না ছাগল না? চাপাবাজি সরকার ওর জন্ম মিথ্যা নিয়ে ডায়মন্ড। ইমা জাহান খুবই রাগ করে আছে তার উপরে। শারমিন হক, এখন দেখলাম ওটা ব্যাগ না, চেয়ারে। তুমি কেমনে দেখলা?
এটা তো মনে হয় পুরাটা আমাকে দিতে হবে। আমি ফেড আপ কোথায় বসে আমিও মাঝে মাঝে মনে হয় ওর দিকে তাকাই না। আর থ্যাংক ইউ আপু। কিছু মানুষ না ঘাড়ের উপর চলে যাচ্ছে। আপনি অমুকের পক্ষে চলে যাবেন, অমুকের পক্ষে চলে যাবেন। ভাই আমার লেখা আমার ডিসাইড করতে দাও না, আমি কি করবো? বলো, তোমরা কথা বলো, আমি শুনি। অভিমানী লিখছে খাবো না, পড়ছে খামাখা জোর করে দিই। সত্য কথা, জানো না বিশেষ একটা ভালো না, অল্প একটু মজা, বেশি না। ওর দিকে তাকানোর ইচ্ছেই করে না। আচ্ছা যে হাই ওর না এখন চেহারা ভাসতেছে, এটা সত্য। মাঝে কথা সত্য লাগছে। কালকে না পরশু দিন আমার আজকে সকালে কি একজন আমার একটা ক্লিপ পাঠাইছে, সে আমার সম্পর্কে কি বলতেছে। পর আমি লাইভটা দেখলাম, টাইম হিসাব করলাম যে আমি লাইভ করে কাটার 10-15 মিনিটের মধ্যে সে লাইভে আসছিল, এবং আমি লাইভে কি কি বলছি সে জানে। সে আমার লাইভ দেখে, ভাবতে পারো। তার কি পিঙ্ক হিজাব ছাড়া আর কোনো হিজাব নাই? যখন অসহায় স্বাস্থ্য হয় তখনই হিজাব করে, যখনই ওর অসহায় স্বাস্থ্য তখনই ও হিজাব করে। এটা সত্য, আমিও দেখছি। এবং আমি এটা একটা ইয়াতে বলছি যে বাইরে গেলে হিজাব করে, ঘরে থাকলে নাইটা উঠবে। ইমাজান লিখছে পিঙ্ক হিজাবটা দেখলেই মেজাজ খারাপ হয়। এখন বান্দা এখনো মেজাজ খারাপ হয় লিখছে। তো আমি বলি মহিলা মানে একটা মেয়ে খুবই অন্যায় করছে আমার সাথে, আমি তার প্রতি মায়া রাখছিলাম। সে বলতো আমি তো হাত করি, আমার এত মেজাজ খারাপ হয়েছে তার উপরে, আমি উপরেই তাহাজুদের ইয়াটা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেক সময় হয় কি, আমি অন্যান্য কারণেও স্ট্যাটাস দিই, সামহাও সবাই না ঘুরে ফিরে ওই মেয়েকে মানে ওই মহিলাকে কেন্দ্রিক করে ফেলে সেই পোস্টটা। যেমন কালকে একটা পোস্ট দিয়েছি, আমি জেনারেলি বলছি, সবার উদ্দেশ্যে বলছি কথাটা, কারণ একজন অলরেডি বেশ কিছুদিন ধরে আমাকে উল্টাপাল্টা বলতেছে, সেখানে ওখানে গিয়ে বলতেছে ওইটা সেটা, কারণ আমি হলাম গিয়া ওই জৈনক ব্যক্তির আত্মীয় হই। এখন একটা জিনিস বুঝছো, আমি কিন্তু ওই ব্যক্তি যে এসে তোমাদেরকে সত্যটা জানাইছি, নাহলে কিন্তু জীবন অপ্রমাণ পাইতা না। আমি কিন্তু খালি হাতে আইসা মুখ দিয়ে ঠক ফেরা কই নেই। ওই মহিলা আমার সম্পর্কে অনেক কথা বলছে, কিন্তু একটা প্রমাণ আসেনি। কিন্তু সে কিন্তু এটা বলছে যে তোমার ওখানে শ্বশুর বাড়ি না, প্রমাণ কিন্তু কোনো বাচ্চাটা দেয়নি, কিন্তু প্রমাণ দিয়ে কথা বলছি।
যারা আমাকে পছন্দ করলো আমার প্রমাণের জন্য, তারা আশা করতেছে আমি প্রমাণ ছাড়াই কোনো কথা বলি এবং কারো উপরে একটা বিনা কারণে দোষ দিয়ে বসবো, যেটা আমি কখনো করবো না। পিঙ্কি হিজাব ছাড়াও আরেকটা হিজাব আছে সাইকেলের। ব্ল্যাক লিপসে লুকিং বিউটিফুল অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ। কি করবো, আমার চলতেছে, আর কদিন থাকবে আমার আমাদের থাকবে না তো, ঘুরা ফিরা লাই খায়া লই, তারপর কি করবো, ঘরের কোনো কাম ছুটিও তো আর পাবো না। ছুটি আর পাবো না, সে গিয়ে পাবো ডিসেম্বরে। তারপর আমি ক্রিমিং করবো, আমি ক্রিমিং করবো না কেন, গলার মেলা তুলে যায় না। শিল্পা চক্রবর্তী, হ্যালো, হাই আপু, কেমন আছেন? আমি কিন্তু আজকে কথা বলছি কারণ রেস্টুরেন্ট আছে তো। শারমিন লিখছে টুবি ইউ আর সো কিউট, থ্যাংক ইউ। কত লেট করলাম শিল্পা চক্রবর্তী? না, তুমি লেট করে নি, আমি হুসলে বাজার করতেছি কারণ আমি নিজে লাঞ্চ করতেছি তো তাই। আমি ভাবলাম একটা করবো কেন, তোমাদের সাথে নিয়ে করি। আর লিখছে এরা দেখে আমি বিশ্বাস করি আমি কনফার্ম জান্নাতি। খারাপ মেয়ে মানুষ কেমন হয়, এই যে কিন্তু টুম্পা বাই ডেফিনেশন বুঝিয়ে দিয়েছে। এটা আজকে আমি 2 দিন ধরে চিন্তা করতেছি, কারণ আমি বলি অনেক সময় অনেক কমেন্ট আমি পড়ি, চলে যাই, অনেক সময় উত্তর দিই। অনেক সময় আমি খেয়ালই করি না যে আমি এই পোস্টটা করে রাখছি এবং এই পোস্টের মধ্যে কমেন্ট আসতেছে। কিন্তু আমার না 3 দিন 4 দিন আগে একজন আর কি হাদিস শোনাইতে আসছিল, যাক আমি তাকে খারাপ বলতেছি না, সে হাদিস শোনাতে আসছে বলেই আমি একটা হাদিস ঘাটছি এবং আমি শিখতে পারছি কিছু। সে এক জায়গায় প্রথম হাদিসটা আমি বাই হার্ট জানতাম যে এটা ভুল বলছে, হ্যাঁ। আর সেকেন্ড হাদিসটা যখন বলছে তখন আমি ফার্স্টে ঘাটছি, ঘাটে নিয়ে আমি দেখছি যে আমি ঠিক আছি, কারণ আমার একটা আফসা আফসা জানা ছিল, আমি তারপর ঘাটছি। সেটা হলো কোন মানে আত্মীয়র আমি মানে আত্মীয় সম্পর্ক চিহ্ন রাখলে সে বেহেস্তে সুগ্রাণও পাবে না। একে তো ফার্স্ট অফ অল এই কথাটাই ভুল যে আমার তার সাথে সম্পর্ক ছিন্ন, ওই সম্পর্ক ছিন্ন, সে আমাকে নিয়ে পড়তে দিতেছে, আমি তাকে নিয়ে পড়তে দিতেছি, সে আমার করে রাখতেছে, আমি তাকে করে রাখতেছি। হ্যাঁ, ডাইরেক্ট ফোন আলাপ হচ্ছে না, আর ডাইরেক্ট ফোন আলাপ করা যাবে যে একটা চিল্লাটি দিছিল মাশাআল্লাহ। যখন ওই ঘটনা ঘটছে আমি একটু গায়ে দিইনি, পরে দেখি পোস্ট হচ্ছে, তা পোস্ট হচ্ছে কি, হ্যাঁ পোস্ট করছে আমি জানি না, আমি দেখি
আকাশ ভাই লাইভ করতেছে, কেউ একজন আমার ট্যাগ করছে, আমাকে মেসেজ করে বলছে আকাশ ভাই লাইভ দেখো, আকাশ ভাই লাইভ দেখো। আমি গিয়ে লাস্টের 2 মিনিট মতো পাইছি, পরে লাইভটা তার শেষ হয়ে গেল, পরে আমি আবার দেখলাম, বললাম ও আচ্ছা সেই কাম করছে। তারপর আবার তার পেজে গেলাম, গিয়ে দেখলাম ওকে। মিকি টুম্পা নিজেই গ্যারান্টি দেয় তাকে নাকি আল্লাহ ক্ষমা করে দেয়। বলি আল্লাহ মানুষ, তোমার মতো আমার মতো কি কি বলে এটাকে, আপনি নাকি উলিয়া উলিয়া। তোমরা এসব ওলিয়া উলিয়া থেকে দূরে থাকবা, এদের থেকে কোনো অভিশাপ নিবা না, বুঝছো? কারণ এইসব ওলিয়া উলিয়া যখন এসে বলবে দুঃখী ভালো হয়ে যা, অভিশাপ নিস না, তখন সামহাও তার উপরে অভিশাপের বর্ষ হতে শুরু করে। সকলের সুখ মনে মনে। ফারজিয়া আক্তার, এই ফারজিয়া আক্তার একটা ভালো মেয়ে, কথা বুঝাইলে বুঝতে পারে, ব্রেইন আছে মেয়েরা। আপু আমি চাইনিজ রেস্টুরেন্টে আসছি খাইতে, কারণ অনেকদিন হয় চাইনিজ খাই না, মনে হয় চাইনিজ খাই না ভাইয়া। পরে আমি নেট খোঁজ করলাম যে কোন জায়গায় আজকে চাইনিজ রেস্টুরেন্ট খোলা আছে। আজকে সোমবার, আমাদের এখানে সোমবারে রেস্টুরেন্ট খোলা থাকে না, যদি সেটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে না হয়। তো খুঁজে খাইতে বের করলাম, যেটা আমাদের একদম মেইন সিটির মধ্যে। আমি চাইনিজ খেতে আসলাম। জিব্রাইল ফেরেশতা তাকে মোবাইলে টেক্সট করে ক্ষমার কথা জানে। মোবাইলে টেক্সট করবো খেল লেগা, তাও তো দূরের সম্পর্ক। এই যে লাইভ যে করে না, তোমরা তো দেখো না, লাইভে যখন করে তখন আশেপাশে এসে বসা থাকে, বুঝতে পারছো? ফাজিয়া, তোমার এই কথাটা আমিও বলি, আবার এখানে একটা কন্ট্রোভার্সি আছে, আমি তোমারে বলবো। এমন তো হইতে পারে সে নাটকটা ইচ্ছা করে সাজাইছে, আর সেই নাটকের মধ্যে ওর ভাইয়েরা ওর সঙ্গী হইতে চায় না, এই জন্য ভাইগুলাকে দেখা যাচ্ছে না। এমন হইতে পারে না, সব পসিবিলিটিস ভাববা। ডান দিয়ে বাতাসটা আসলে কিরকম হবে, বাম দিয়ে আসলে কিরকম হবে, সামনে দিয়ে আসলে কেমন হবে, পিছন দিয়ে আসলে কেমন হবে। সঞ্জিতা শারমিন মুনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আল্লাহ আমার ভালো রাখছে যথেষ্ট। আচ্ছা, আমাকে তো ভালো মানুষ দেখতেছে, তোমরা কমেন্ট কেন করতেছো না? সঞ্জিতা শারমিন লিখছে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। তোমরা সবাই একটা করে হাই দাও তো দেখি, তাহলে আমি একটা গল্প বলবো।
ফারদিন আবির, ও এত নাটক করে কাল আমাকে ঝাড়ি দিল। দুঃখিত। আমির হল বলছে আমার ওর ভাইকে ইনোসেন্ট মানুষ। আমি বলতেছি না সে ইনোসেন্ট, কথা বুঝো। আমি সব রকম পসিবিলিটিস দেখতে বলতেছি। আমি মানতে রাজি না সে ইনোসেন্ট, কিন্তু পসিবিলিটিও ভাবতে হবে। এমন হতে পারে যে এইটার মধ্যে সঙ্গ দিচ্ছে ওইটার মধ্যে দেয়নি, ওইটার মধ্যে সঙ্গ দিচ্ছে এটার মধ্যে দেয়নি, যেটার মধ্যে লিগাল ইস্যু হবে সেটার মধ্যে দেয়নি, যেটার মধ্যে লিগাল ইস্যু হবে না সেটার মধ্যে দিচ্ছে। পসিবিলিটিস, বুঝতে পারছো? ও যদি চালাক হয় ওর ভাইয়েরা বোকা হবে না। মোমেন্টে আপু এই ড্রেসটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। এলোরা খান হাই। হ্যাঁ আপু। সঞ্জিদা শারমিন মনি, আপনার কথাগুলো ভালো লাগে আপু, থ্যাংক ইউ। আমি একটু মনে হয় উল্টা চিন্তা করি। আমি খেয়াল করছি আমি সোশ্যাল মিডিয়া পার্সন হওয়ার মতো ব্যক্তি না। আমি মোটেও সোশ্যাল মিডিয়া মানে জন্য ফিট না। কিন্তু যাই হোক, আমি যেটা বলতেছিলাম গল্পটা, সবাই ক্যামেরা হাই দিয়ে শেষ করছো, কেউ বাকি নেই। তুমি অডিয়েন্স লিস্টে গিয়ে দেখবো যে বসে রয়েছে চুপ করে ঘাপটি মেরে সিসি ক্যামেরা লাগায়, কিন্তু হাই দিতেছে না, তাহলে কিন্তু বলবো না, আমি তাকে অডিয়েন্স লিস্ট থেকে বাদ দিয়ে তারপর বলবো। এটা কিন্তু সম্ভব। ফারহানা ফেরদৌস এত এই যে তখন লুকাইছিল, দেখছো? আমি জানি না, অডিয়েন্স দেখা যায় দেখা থেকে। আপনি সবসময় উচিত কথা বলেন, এই জন্য ভালো লাগে। আমি যেমন উচিত কথা বলি, আমি আবার মানে ওভার থিঙ্কও করি, ডায় বাই হাই বাই, এবং আমি পসিবিলিটিস রাখি সামনে যে সে এটা কেন করছে বা কেন করলো, বা এটা সে কেন করে নাই, এটার কিছু ওর কি রিজন হতে পারে। রিজন এ হতে পারে, রিজন বি হতে পারে, রিজন সি হতে পারে। যেহেতু আমার মানে পালার কোনো বাচ্চা নেই, শ্বশুর শাশুড়ি দেখার নেই, ননদে করে নখা নেওয়ার নেই, এই টাইমগুলো গেছে আমার লাইফে, যায়নি যে তা না। সামহাও এখন যেহেতু নাই, তো আমি খুব নিশ্চিত হয়ে আরাম করে এগুলো বিষয়ে ভাবতে পারি। আপনার আকর্ষণের দিক হচ্ছে আপনি আউট অফ দ্য বক্স চিন্তা করেন, রাইট? এটা সত্য। মানে কেউ চিন্তা করে আমি ওটা চিন্তা করে বসে দিচ্ছি। আমি আমার কারোকে চিন্তা ভাবনা মিলেই না, ওরা ভাবতেছে এদিককার, আমি ভাবি এদিককার। 40 মিনিটের ভিডিও কবে দিবেন? যেদিন আমি এডিটিং করবো। 40 দিন পরে হতে পারে, 400 বছর পরে হতে পারে। এই ভিডিও না দেখে তুমি মরেও যেতে পারে, এই ভিডিও আমি না ছেড়েও মরে যেতে পারে, গ্যারান্টি নেই। ফারহানা ফেরদৌস, আই এম ফ্রম কানাডা, জাস্ট ওক আপ। কয়টা বাজে তোমার এখানে কানাডা, একটু বলো তো? কারণ কানাডাতে একজন থাকে, তার সাথে আমার কথা বলতে হবে। সঞ্জিদা শারমিন মনি, আমি আপনার লাইভগুলো সবসময় দেখি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটা মহিলা 8 in the morning, থ্যাংক ইউ ডিয়ার, তাহলে সে ঘুম থেকে উঠে নেই। আমি দেখছি আমার পরিচিতদের মধ্যে আমি একলা সকালে 6টা বাজে উঠে বয়ে থাকি, খাম থাকুক আর না থাকুক। রুনা খান, তোমার সাথে আমার ঝগড়া আছে, কালকে তুমি কেন কমেন্ট এডিট করলা? আচ্ছা, আমি যেহেতু একটা গল্পের ওয়াদা করছি, আমি গল্পটা বলি।
ফারজিয়া আক্তার আপু, শোনো, তুমি যেটা বলছো, আমার যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে। সবাই সবার সব দিক দেখে না, বুঝছো? আমি জীবনে কোনো খারাপ কাজ করিনি, এরকম হইতেই পারে না। না তুমি এখান থেকে ডাইরেক্ট দিতাম ব্যস্ত। Getting ready for office. Love to see you and your personality. Thank you. Yeah. না না, খারাপ দেওয়া করো না আরিন। শোনো, একটা টাইমে সবাই খারাপ কাজ করে, পরে তবা করে ঠিক হয়ে যায়। কিছু কিছু মানুষ, চিকিমিকি টুম্পার মতো মানুষ, যারা তবা করার পরও ঠিক হয় না। হয়তো বড় ভাই খারাপ ছিল, হয়তো বড় ভাই তবা করে সরে গেছে, বুঝছো না? পসিবিলিটিস ভাববা। খামাখা আমরা কারো ঘরের উপর না চড়ে গেলাম। আপু আপনি লাইফ নিয়ে মাল্টিমিশনারি স্পিচ দিবেন আপনি। মানুষ বলে আপনি বড় হয়ে কি করছে, আপনারা দেখেন নাই কেন? তুই কি গিয়ে দেখছিলি ওর বাসায় কে বাজার করে দিচ্ছিল না দিছিল? আর তোর মাথার মধ্যে এতটুকু গেলু নাই? তুই যখন করে কথা কইতেছিস তখন আমি কতটুকু ছিলাম তুই অনে নাইলে আমার এতটুকু দেখতেছিস। আমি কি জন্মের এতখানি বড় ছিলাম? লো এলো, আমি তো বড় ছিলাম না। তারপরে আরো জানি কি কি বলে। যাই হোক, আমি কাল ওর ভাইয়ের নামে কমেন্টস করেছিলাম, আমাকে গালিটা দিল। সে তার ভাইয়ের ও একটা ভালো ইমেজ তৈরি করে রাখছে এবং এই ইমেজটি করে রাখতে চাইতেছে। আমি দোয়া করি ওর ভাইয়েরা ভালো থাকুক, আমি দোয়া করি ভালো ভাইদের একটা ভালো ব্যবস্থা হোক, আমি দোয়া করি ওর ভাইয়েরা যদি কোনো খারাপ কাজ করে থাকে অবশ্যই যেন সেটা থেকে তবা করে বের হয়ে আসুক। এবার আমি দোয়া করি যেন ওই কাজটা করে, কিন্তু যতদূর বুঝি সে ঠিক হবে না। আজকে সকাল পর্যন্ত সে আমাকে ফকিনি বলছে, আমার কাছে খুবই হাসি লাগছে। গর্ধপের বাচ্চা, যার যেটা নেই সে সেটা নিয়ে কান্নাকাটি করে। ফারহানা ফেরদৌস, তার একটু সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন অফ থাকা উচিত এবং look into her herself and improve and heal. Then শোনো, মুরব্বীরা বলে ভরা কলসি ভরা যায় না। হ্যাঁ, যে জিনিসটা ভরা আছে সেই জিনিসটা ভরা যায় না। ও ভাবে যে ওই সব বুঝে দুনিয়ার মধ্যে কেউ কিচ্ছু বোঝে না। এটা দ্বিতীয় কোনো কথা হয়নি। Sì, sono piena, strapiena. Questo dove metto nel borsa? Oh, va bene. No, sono piena fino a qui. Vabbè. আচ্ছা, গল্পটা শোনো। আমি যত শুনছিলাম সে বিয়ে করছে, বিয়ে করার পরে বাড়ি চেঞ্জ করা, বকেয়া ঘর ভাড়া আউবয় সব মিলে তার প্রথমে নিচ্ছে 3.5 লাখ টাকা, 3 লাখ নিচ্ছে। নেওয়ার পরে বাড়িতে চেঞ্জ করলো এই মাসে, এবং সে আরেকটা বাসা নিচ্ছে আরেকদিকে। নেওয়ার পরে সে ওই জায়গায় রাখছে ছোটটাকে, আর বড়টাকে নিয়ে সে গেছিল ওই নতুন বাসায়, বুঝতে পারতেছো কার বাসা। কিন্তু
20-22 দিনে 6-7 লাখ টাকা নিয়ে নেওয়াতে সে আর টাকা দেয়নি। তাতে যতটুকু আমি শুনছি, শোনা কথা, কিন্তু কোনোটা প্রমাণ নেই এখন। তো পরে গিয়ে আরো টাকা চাইছে, সে টাকা পায়নি, বিধায় সে এই নাটকটা করছে। নাইলে সে থাকে সোনিয়া খা বা ডিওয়াইচ এনিওয়ে, সে রসুলপুরে থাকে না। সে রসুলপুর থেকে সিএনজি করে কি করে বাপকে আনে? বাপ যে ঘরে ঘুমাইছিল পাশের ঘরে তো এই ভাইটা ছিল, যে ভাইটার কথা হচ্ছে এখন। আমি এই জন্য ভাইটার পক্ষে কথা বলছি। তুমি একটা কথা বুঝবো, তোমরা অ্যানালাইসিস করো, ঠিক আছে? এই ভাইটা তো পাশের ঘরে ঘুমানো ছিল। রাত্র 1টা-2টা বাজে সিএনজিতে করে সে একবার নিয়ে আসতেছে। ভাই কোথায় ছিল? যে দোকানটাকে চাকরি করে বলে এই জন্য সে আসতে পারে, সেই দোকানটাকে এত রাত পর্যন্ত খোলা ছিল? বলো তোমরা। আমার একটু সময় দিলাম, বলো, কারণ আমি শেষ, খাওয়া দাওয়া শেষ, আমি বেরোয় যাবো এখন। আমি এখন বিল দিব, বেরোয় যাবো। ও আচ্ছা, আপু একটা প্রশ্ন করি। বলবে না কেন? বলে। আরিন, তুমি যেটা বলছো এটা হলো হিন্দি সিনেমার ঘটনা, সেরকম হয় না, সে মোটেও এরকম হয় না। অ্যাকচুয়ালি বাস্তব জীবনে হয় না। আমার কথা কেউ শুনছে কি শুনিনি তাই তো বুঝলাম না। একটু বলো তো, আমি যা বলছি তোমরা শুনছো? বাইরে ভাই যা খাওয়া খাইছি। আল্লাহ, এতক্ষণ কমেন্ট আটকে ছিল। এসব কমেন্ট যদি না আটকে তো আমি সব বুঝতাম যে তোমরা কথা বলতেছো। আচ্ছা আরিন, আমি এটা বোঝাতে চাইতেছি না ওর ভাইরা না মায়ের বাবার সাথে থাকে না। আমি ডাইরেক্ট বলছি যে যেই ঘরের বাবা ঘুমাচ্ছিল পাশের ঘরের ভাই ঘুমাচ্ছিল, তাহলে একসাথে থাকে না কেমন? আমি তো এটা ইনামি না বলিনি। এটা এটা আমার বড় বোনেরও আছে, আমার বড় বোনের আছে, আমার মায়ের আছে, আমার আছে, তিনজনেরই আছে সেম এখানেও।
ওকে, আমার খাওয়া হয়ে গেছে। बाहरी रबर जा पहले तो दे सिया कलर कैसा लग रही है না বুকের উপর থাকলে রানী হয়। আমি তো আমার লাইফের রানী। আশোকা ছবি কে দেখছিল শাহরুখ খানের? আশোকার মধ্যে বলছিল ওর পরিক্রমা শেষ হয়েছে, আমি ওই সিনেমাটা দেখে আমি লাইফে সেটা একটাই জিনিস প্রার্থনা করছিলাম, যে আমারও যেন পরিক্রমা শেষ হয়। ট্রাস্ট মি, আমার পরিক্রমা শেষ হয়েছে। আমি রানী না থেকে রানী। ওকে, বাই বাই। ইনশাল্লাহ যখন ভালো করে বসবো বাসায় তখন কথা হবে। যেটা আমি খাচ্ছিলাম তাই কথা বলে নিলাম। টাটা।